হাতা খুঁজে পাচ্ছেন না, আগে 10 মিনিট লেট করলেন, আবার হাতা খুঁজে পান না, কেমন পাঞ্জাবি? এই হেরিকেনের আলো, তখন কারেন্ট ছিল না, হেরিকেনের আলো একটু ভলিউম বাড়াই দিয়েছে, দিয়ে বলে হুজুরের গলার কাছে ধরে একটু হাতাটা খুঁজে দেয়। মুসাল্লিরা গলার কাছে ধরে দেখে হুজুর হাতা খুঁজে পাবে কি, আড়াই ছিল বসায়া, ওইটাই গলায় পরাই বসে তাড়াতাড়ি করে আসতে যাইয়ে আড়াই ছিল বসায়া, ওইটা গলায় পরাই কিয়ামত পর্যন্ত হাতা খুঁজে পাওয়া যাবে। এখন যেন অনেকেই মনে হচ্ছে হাতা খুঁজে পাচ্ছে না, কোনে কি করবে, কোন জায়গায় কি বলবে খুঁজে পাচ্ছে না। হঠাৎ করে এখন একটা করে, আবার খানিক পরে আর একটা করে, এরে বানায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্র উপদেষ্টা, আবার রাতারাতি চেঞ্জ করে আর এক জায়গায় দেয়। আবার দেখলাম তিশা নায়িকার অভিনয় করেছিল বঙ্গবন্ধুর স্ত্রী হিসেবে, ওর স্বামী আবার পেয়েছিল কোন পদবি যেন, আবার পাওয়ার পরে আজকে আবার মনে হয় শুনলাম ওনার নাকি ট্রান্সফার করে দিয়েছে। হ্যাঁ, খতিব বানাইছে, ও বাতিল করি, আপনার কাছে খতিব বানাইতে। ভাইয়েরা আমার, মানে এখন হাতা খুঁজে পাওয়া যাচ্ছে না, এরকম একটা অবস্থা হয়ে দাঁড়াইছে। এই ঠিক বলছি না ভাই? ঠিক বলছি। আমি কই একটু নিরিবিলি ধীরে সুস্থে, তাই না? টাইম তো আছে, আপনার এত তাড়াহুড়ো করার তো কিছু নেই, আপনি আস্তে আস্তে করেন, কোনো অসুবিধা নাই। কিন্তু যদি ঝামেলা করেন চট করে ঢুকে পড়বে বলো। এই জন্য অ্যালার্ট থাকার দরকার আছে না নাই? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশন আলো দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সেরে না কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে, চেয়ারটা চিরকাল থাকে না। আমি পবিত্র কোরআনের 2 নম্বর সূরা, সূরা বাকারার 28 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, মনে আছে না নাই? আল্লাহ বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বলেন, আমার বান্দারা তোমরা কান খুলে শোনো, তোমাদের কাছে একটা প্রশ্ন করি, কোন জিনিস তোমাদেরকে তোমাদের মহান রবকে অস্বীকার করতে শিখালো? কোন জিনিস তোমাদের রব থেকে ভুলিয়ে দিল? কোন জিনিস তোমাদেরকে কুপুরি করতে শিখালো? অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো জীবন ছিল না। আমি আল্লাহ তোমাদের জীবন দিলাম, আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো, আবার পুনরায় আমি তোমাদের পুনরুজ্জীবিত করব। বেলা শেষে ফিরে যাওয়া লাগবে কার কাছে? কথা কয় না, কার কাছে? বেলা শেষে ফিরে যাওয়া লাগবে কার কাছে? আমরা মারা যাব না, কে কে হাত উঁচু করে? মারা যাব না, কে কে? মারা যাব না, মারা যাব না, কে কে? একজন কি আছেন? পবিত্র কোরআনে কয়টা সূরা? 114টা পারা। কয়টা? 30টা পারা। আয়াত কতটা? 6666 অথবা 6234-36 এরকম আছে। আমরা কেউ কি কোনোদিন গুনে দেখেছি নাকি? আমিও কোনোদিন যোগ বিয়োগ দিই নাই। ওগো আমার ভাইয়েরা, সেই 6000-এর বেশি আয়াত, সেটা 66 হোক, 666 হোক বা 236 হোক, যেটা হোক কোনো অসুবিধা নাই। এই কোরআনের সব আয়াত যদি কেউ চায় অস্বীকার করবে, সব আয়াত অস্বীকার করতে পারে, কিন্তু একটা মাত্র আয়াত, একটা মাত্র অংশ অস্বীকার করতে পারবে না। সেটা হলো আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সব প্রাণীকে মৃত্যুর স্বাদ নিতে হবে, সব প্রাণীকে মারা যেতে হবে। স্বীকার করার মতো কেউ আছে নাকি? একজন কি আছে? আমিহীন পৃথিবী এমনই রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। তুমিহীন পৃথিবী এমনই রবে,
শুধু তোমাকে ছেড়ে চলে যেতে হবে। থাকবে স্বজনেরা, কাঁদবে আপনেরা, থাকবে স্বজনেরা, কাঁদবে আপনেরা, দুটো দিন পরে আবার ভুলে যাবে, ভুলে যাবে। আমিহীন পৃথিবী এমনই রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। কতজন এলো গেল, কেউ থাকে না, কে কবে যাই চলে খোঁজ রাখে না, ঠিক না ঠিক? কতজন এলো গেল, কেউ থাকে না, কে কবে যাই চলে খোঁজ রাখে না, তাই আর ভাবি না আগের মতন, তাই আর ভাবি না আগের মতন। কে কি বলেছে কবে, কে কি বলেছে কবে, আমিহীন পৃথিবী এমনই রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। ঘরলি ভুলে যাবে ঘরেরও কথা, সাজাবে নতুন সংসার, সন্তান ভুলে যাবে কিছুকাল পরে, কে ছিল পিতা যে তার। মিছে এই দুনিয়ায় মিছে সব কাজ, সত্য জীবনে নাম বেজে সাজ। মিছে এই দুনিয়ায় মিছে সব কাজ, সত্য জীবনে নাম বেজে সাজ। তাই আর ভাবি না আগের মতন, তাই আর ভাবি না আগের মতন। কে কি বলেছে কবে, কে কি বলেছে কবে, আমিহীন পৃথিবী এমনই রবে। এই মাহফিল কততম? 23তম। কততম? এই 23টা বছরই এসেছেন এমন একজন কি আছে? একজন নাই। 23 বছর আগে প্রথম যেদিন শুরু হয়েছিল, ওই দিন যারা এসেছিল তারা কেউ কবরে, কেউ বাড়িতে শুয়ে, কেউ অসুস্থ, কেউ বা বিদেশে, কেউ বা দূরে আছে, কেউ পাগল হয়ে গেছে। ওগো আমার ভাইরা, এইটা 23 থেকে 43 হবে না? হবে না? 43 হবে না? হবে না? 43তম মাহফিলে আমরা কি থাকতে পারব? এই নিশ্চয়তা কি আছে? না। এবার আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ওগো আমার বান্দারা, বলো কোন জিনিস তোমাদেরকে তোমাদের মহান রব থেকে ভুলিয়ে দিল, অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো জীবন ছিল না, তোমাদের কোনো আকার ছিল না, আকৃতি ছিল না। আমি আল্লাহ তোমাদের জীবন দিলাম, আকার দিলাম, আকৃতি দিলাম। তোমাদের চোখ যেখানে দরকার চোখ দিলাম, কান যেখানে দরকার কান দিলাম। কানটা যদি এখানে না থাকতো, ধরে নেন আমার চাচা সভাপতি কানে শোনে না, এই জন্য কান কি কেটে ফেলবে? কাটবে না। কারণ কি? কারণ ওনার তো চশমা চোখে দিতে হয়, বোঝেননি? এ ডানটি বাঁধাবে কানে। কথা কি বোঝা গেছে? কানে যদি মোট নাও শোনে, তাও কেউ বলবে না যে কান কেটে ভালো, তো শোনা যায় না, তার কি লাভ কি? বলবে কেউ? বলবে না। কারণ কানও দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ কত সুন্দর করে বানাইছে যে তোমার নাকের পরে বসে কান ধরি রাখবে। সুবহানাল্লাহ বলবেন না? কত সুন্দর, চিন্তা করেন। চোখ যদি একটা দিত এখানে, ভালো দেখা যেত না। চোখ যদি বগলের নিচেই দিত, তাইলে লাইট মারতে হইতো।
এরম করতে হইতো, ঠিক না বেঠিক? পিছনে যদি একটা চোখ থাকতো, আল্লাহ দেখেন চোখ কেমন কায়দা করে দিয়েছে, পিছনে চোখ থাকলে ওর কি কাজ থাকতো? পায়খানা ঘরে যাই কিভাবে পায়খানা করছে সব দেখতে হইতো, ঠিক না বেঠিক? ও আমার ভাইয়েরা, আল্লাহর পরিকল্পনা, সামনে দুইটা চোখ দিলেন সুন্দর করে, যেখানে কানের দরকার কান দিলেন, যেখানে হাতের দরকার হাত, তারপরে সব জায়গায় আবার বিয়ারিং সেট করে দিয়েছেন, চাইলেই ঘোরে না ঘোরে না। কত সুন্দর বিয়ারিং! আপনার বাড়ির মেশিনের বিয়ারিং সিজন শেষে ধান ওঠার পরে পাল্টানো লাগে, কিন্তু এমন বিয়ারিং লাগাই দিলে মরার আগ পর্যন্ত আর কোনোদিন পাল্টানো লাগলো না। আর কারো বিয়ারিং যদি খাওয়া শুরু করে তাইলে তার ভারত, বাংলাদেশ, আমেরিকা, লন্ডন কোন জায়গায় আর ঠিক হয় না। এই বিয়ারিং দেওয়ার মতো আর কেউ নেই, ঠিক না? ঠিক, এই বিয়ারিং আর ঠিক করে দেওয়ার মতো চিন্তা করেন। এই যে কত বছর বয়স সভাপতি সাহেব? 75 বছর বয়স, আল্লাহ দিয়া বিয়ারিং নিয়ে তো স্প্রিং করে বেড়াচ্ছেন। দেখেন আলহামদুলিল্লাহ, উনি তো আল্লাহর পথে আছে। যারা আল্লাহর পথে নেই ওরা কি জবাব দেবে? কত সুন্দর বিয়ারিং! দেখেন এই যে মাটি কাটা বানাই আছে, ও কিন্তু এই হাতের কাছে বুদ্ধি নিয়েছে, যে হাত ধরে নিয়ে ফেলে। দেখেন, ঠিক না বেঠিক? আপনার ওরা ওগের মাথায় এটা এখান থেকে বুদ্ধি নিয়েছে যে কি করে ধরতে হবে। এই যে হাত দিয়ে ধরি না এরম করে, ও তো এরম আছে না নাই? আল্লাহকে বানাই দিয়েছে। দেখো বান্দা কেমন করি, ও এই জন্যই দেখবেন ওগেরও 3 সাইডে বিয়ারিং সেট করিস, তা না হলে তো ভাঙবে না। যদি হাতের বিয়ারিংটা আল্লাহ এখানে না দিতে তাহলে এরম করতে হইতো, ঠিক না বেঠিক? পার বিয়ারিং না থাকলে কি হইতো? এই সুজাহি থাকতো, সারা জীবন দাঁড়ায় থাকতে হইতো। এরপরে দেখেন আল্লাহ মোবিল ভরে দিলেন। আপনার মোটরসাইকেল প্রতি মাসে মোবিল চেঞ্জ করা লাগে না? প্রতি মাসে চেঞ্জ। আপনার মেশিন যাই থাকুক না কেন সব মোবিল চেঞ্জ করা লাগে। আর আল্লাহ এমন মোবিল ভরে দিলে মারা যাওয়ার আগ পর্যন্ত আর চেঞ্জ তো করাই লাগে না, বরং হঠাৎ করে একজনের মোবিলই শর্ট পড়ে গেছে, আমি 1 প্যাকেট দিয়ে আসি, কথা কয় না। এরপরেও যারা আল্লাহ শুকরিয়া আদায় করে না, ওরা জাহেল। কপালে আছে বলে আমার মনে হয় না। আমি উদাহরণ দিতে যেয়ে বলি, মাঝে মাঝে কুকুরের দিকে তাকান। কুত্তা আছে না? কুত্তা চেনেন? চেনেন? কুত্তা যদি সভাপতির বাড়ি থাকে, ওই কুত্তার জন্য কি আলাদা বিরিয়ানি রান্না করে? রান্না করে? করে না? কি খায়? আজকে বক্তারা খাওয়ার পরে মাছের কাটা উচ্ছিষ্ট যেগুলো ছিল সেইগুলো কুকুর খাবে। ওই কুকুরকে ওইটাই খাইতে দেয়। হঠাৎ করে রাতের অন্ধকারে যদি আমি ওনার বাড়ি এসে গেটে টক 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 ঘা দিই, উনি উঠার আগে কুকিটা আগে ওঠে। কুত্তা উঠেতে কি করে? তুই কিটা রে? কিটা তুই? কোন দলের লোক তুই? আমলি করে ঢুকা যাবে না, বলে না? বলে না? ওদের ভাষায় বলে, ওদের ভাষায় এটাই বলে, তুই কিটা রে? কিটা তুই? ঢুকা যাবে না, মালিক ঘুমাই। তারপরে যদি এরপরেও যদি ঢুকতে চাই, ভালো বলে তো, কথা কয় না। এই আপনাদের খারাপ লাগছে? খারাপ লাগলে শেষ করে দিই। আমি এলাকার ছেলে বলে যে একদম মানে মনে করবেন যে না একদম ভাই, আমি আমার এরকম আসার সময় নেই। এ তো আমার ভাইরা জানে যে কি করে নিয়ে আইছে। সত্যি বলছি তো, এত আসার সময় নেই। আপনারা যদি না শোনেন আমার কোনো ক্ষতি নেই। ওদিকে শোনায় টাকাও পাই, খাওয়াও হয়, আবার সব কথা না বলি থাক। এখন মানে আরেকটা কি হয় কব, মানে কয় হুজুর বিয়ে করেছেন, মানে পাল্লি বিয়ে দিয়ে দিত। হুজুর হরে না, কথা করছেন না আপনারা, মেয়ে দেখছেন কথা বলতে এত কষ্ট হয়েছে। এরপরে দেখেন এই কুকুর, সভাপতি সাহেব বুঝতে পেরেছে যে বাড়ি কেউ এসেছে, তাই কুত্তা ঘেউ ঘেউ করতেছে। উনি ঘুম থেকে উঠে এসে গেট খুলে দেখে যে কবির বিন সামাদ। এটা দেখার পরে উনি চিন্তা করলে, আয় হায় আমার মাহফিলের বক্তা, কুকুর ঘেউ ঘেউ করতেছে। এই কুকুরই তখন সভাপতি সাহেব বলে, চুপ থাক। এই বলার পরে কুত্তা আর একবারও কি ঘেউ ঘেউ করে, বরং কি করে, ও বুঝে ফেলে আমি রং নাম্বারে ডায়াল করে ফেলেছি। ওই কুকুর ততক্ষণ পর্যন্ত ক্ষান্ত হয় না, ওই মালিকের কাছে খালি যায় আর কয়, আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। মাটিতে নখ দিয়ে আঁচড় দেয় আর বলে, আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, ক্ষমা করতে, আমার ক্ষমা করতে। বুঝতে পারেন? খেয়াল করে দেখবেন, সত্যি বলছি না মিথ্যে বলছি। একটা কুত্তা উচ্ছিষ্ট খাইল, শুধু হাড়, কয়টা কাটা। এই খাওয়ার পরে গেটে বসে থাকে সারাটা রাত পাহারা দেয়।
করে ফেলে গো, তাইলে ক্ষমা চেয়ে নাই, মালিক ভুল হয়েছে, আমি ভুল করে আপনার নিজের লোককে ধমক দিয়ে ফেলেছি, ক্ষমা করে দেন। আর যদি নিজের লোক না হয়, চোর যদি বাগানে যায়, মালিক না ঢুকলে কুত্তা বাগানে যায় না, যায় না? কথা কয় না, যায় না, যায় না? এই কুকুর হাড় খেয়ে, ওই বাড়ির উচ্ছিষ্ট খেয়ে মালিকের এত অনুগত থাকে, আর আল্লাহর বান্দা পোলাও বিরানি, জামতলার মিষ্টি, কুষ্টিয়ার তিলে খাজা, নাটোরের কাঁচাগোল্লা, কুমিল্লার রসমালাই খাওয়ার পরেও যারা আল্লাহর শুকরিয়া আদায় করে না, যাই মনে করেন তাই মনে করেন ওরা কুত্তার চেয়ে খারাপ। আপনি মানলেও ভালো, না মানলেও ভালো, হক কথা কব, তাতে যাই হবে। আর এই কথা শুনে যদি কারোর খারাপ লাগে, ও বুঝবেন ও কুত্তা না, শুকরের থেকেও খারাপ। কোথায় গেল এমপিরা সব, কোথায় গেল মন্ত্রীরা সব, কোথায় কাদের কাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল এমপিরা সব, কোথায় গেল মন্ত্রীরা সব, কোথায় কাদের কাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল সেই কিরা, দূর আমি এই আবার ভুলে গেছি, দেখিস আপনাদের জন্য ভুলে যাচ্ছি, আমার মুখস্থ গান ভুলে যাবো কেন? হ্যাঁ না দাঁড়ান, আমি খুঁজে বের করি। আর এইরা করবেন কি, এই যে এখানে ভুলে গেছি, এই জায়গাটা লাগাই দিবেন ইউটিউবে। হ্যাঁ পাইছি। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। এইটা ভুলে গেলে হবে? কথা কয় না, এই লাইনের দরকার আছে না? হঠাৎ করে ভুলে গেলাম আপনাদের দোষে, কারণ অন্য জায়গায় আলোচনা করি, সামনে দর্শক থাকে না, সামনে থাকে আগুন। কি থাকে? আগুন। যে আগুন দিয়ে দেশ পরিবর্তন করা যায়, যে আগুন দিয়ে সমাজ পরিবর্তন করা যায়, যে আগুন জেগেছিল জুলাই আর 5 তারিখে আন্দোলন দিয়ে সে আগুন নিভেছিল, সেই আগুন বসে থাকে সামনে। এখানে যারা বসে আছেন, আমার মনে হচ্ছে যে কেন জানি, আমার মনে হয় বাড়ি থেকে বলে দিয়েছে খবরদার চিল্লাবা না, খবরদার ইয়েস নো ভেরি গুড কিছুই বলবা না, এরকম কিছু, ঠিক কিনা? কোথায় গেল আইনে মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? খেলা হবে, আসো খেলবো। কই গেল সেই, কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? ইনু মেনন্দি পুমনি আছে কারাগারে, পাপ করিলে বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকার, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন? কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন? মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল, কোথায় গেল সালামের কাড়ি কাড়ি টাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না, লাগে না? এখন আর টেলিভিশনে বলে না কুমড়ো দিয়ে বেগুনি ভাজো, এখন আর বলে না কাঁঠাল দিয়ে বার্গার রান্না করো, কাঁঠাল দিয়ে বার্গার বানাও। এখন আর বলে না গোশতের চাহিদা মেটানোর জন্য কাঁঠালকে কাজে লাগানো যায়। গোশতের চাহিদা মেটানোর জন্য যদি কেউ বলে, আমার স্যার বলতো, যদি জিজ্ঞেস করা হয়তো স্যার আজকে কি দিয়ে খাইছেন, স্যার বলতো পিরাই গোশ, পিরাই
আমরা জিজ্ঞেস করতাম বিএসসি স্যারের, স্যার পিরাই গোশ কি করে হয়? কয় দেখো আজকে তোমাদের ম্যাডাম রান্না করিয়েছে ডিম, ডিম থেকে গোশ হয় আর গোশ থেকে ডিম হয়। ডিম থেকে কি হয়? ডিম থেকে গোশ হয় আর গোশ থেকে ডিম হয়, এই জন্য পিরাই গোশ খাইছি, মানে গোশের কাছাকাছি। বোঝা গেছে না? তো অন্তত যদি বলতো ডিম দিয়ে বার্গার বানাও, তাও তো একটা কথা ছিল যে পিরাই গোশ, কিন্তু কাঁঠাল দিয়ে বার্গার। তারপরে আমাদের শিখালো বর্ষাকাল আসলে তো মরিচ গাছ মরে যায়, এই জন্য যখন মরিচ হবে তখন সেই মরিচ, কাঁচা মরিচ শুকায়ে ফ্রিজে রেখে দিতে হবে, পরে আবার পানিতেই ছেড়ে দিলি জ্যান্ত হয়ে পুকুরি ঝাঁপ দেবে। শিখাইছে না শিখাই নাই? আবার আমার ওবাইদুল কাকা বলল, এই ব্লাউজ কে দিয়েছে? ঠিক না বেটে? এগুলো কে দিয়েছে, এইটা কে দিয়েছে, ওইটা কে দিয়েছে, সব যেন দিল। পদ্মা সেতু আমাদের দিল, কিন্তু সেটার লোন টাইমতে হচ্ছে না, হচ্ছে না। পদ্মা সেতু দিয়ে গেল, কিন্তু প্রতি মাসে কিস্তি আছে গো। আর রাস্তাগুলো বানিয়ে দিয়ে গেল, ওই রাস্তাগুলো 4 বছর ধরে রাস্তা করলো, 4 মাস পরে দেখা যায় রাস্তা গর্ভবতী, মানে টিরাক গেছে 2 পাশে ফুলে উঠেছে। ঠিক না ভাই? ঠিক আছে না? এত উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, কারেন্ট থাকে না, বিদ্যুৎ চলে যায় ভাইরা আমার। আবার আদানি দেখি মাঝে মাঝে আমাদের হুমকি দেয়, লাইন কেটে দিলাম বলো। দেয় না? দেয় না? আদানি চেনেন তো? বিদ্যুৎ আমরা যদি স্বয়ংসম্পূর্ণ হয়ে যাই তাইলে আদানি কেন কেটে দেবে গো? লেখা রয়েছে ভিক্ষুক মুক্ত বেনাপোল, আছে না? ওই সাইনবোর্ডের নিচেই বসে একজন ভিক্ষে করছে, আছে শয়তান। এই লেখা কে তুই করতেছিস কি? কেন কি হয়েছে? লেখা ভিক্ষুক মুক্ত বেনাপোল, আর তুই সাইনবোর্ডের নিচেই বসে ভিক্ষে বসে। বাবা ওই লেখা রে পড়তে পারো না, এই জন্যই তো বোঝো নাই। বলছে বাবা লেখাও ঠিক আমিও ঠিক, কেন লেখা ঠিক তুমি ঠিক থাকো কি করে? হয় লেখা বে ঠিক নাই তুমি বে ঠিক। যদি এখানে ভিক্ষুক মুক্ত অঞ্চল হয় তাহলে ভিক্ষে চলবে না, আর যদি ভিক্ষুক মুক্ত অঞ্চল না হয় তাইলে ভিক্ষে চলবে। সুতরাং হয় সাইনবোর্ড ঠিক, না হয় তুমি ঠিক, যে কোনো একটা। বলছে না দুইটাই ঠিক। এই দুইটাই ঠিক হয় কি করে? বলছে দেখেন লেখা ভিক্ষুক মুক্ত অঞ্চল, আমি তো ভাই ভিক্ষে করছি না, আমি সাহায্য তুলছি। ও কি চলছে? ও তো ভিক্ষে করছে না, সাহায্য চলছে। ও আমার ভাইরা বাবাজিরা, সেই উন্নয়ন কোথায় গেল গো? উন্নয়নের বলে শুনলাম, কত কথা শুনলাম, আর আমরা দেখলাম মন্ত্রীদের আঙ্গুল ফুলে কলা গাছ, খাটার নিচেই টাকা 10 টাকা 20 টাকা করে জমা করি করি নাকি একজন কত কোটি টাকা জমা হয়েছে। আর ওই পিয়ন, বাড়ির পিয়ন, সে 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টারে ছাড়া চলে নারী। ঠিক না? সব নিজে টাকা পয়সা অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্স সব করেছে। ছেলেপেলে আমেরিকায়, লন্ডনে, অসুস্থ হইলে যায় সিঙ্গাপুর, মাউন্ট এলিজাবেথে চিকিৎসা নেওয়ার জন্য। টাকা রাখে সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে, আর বাড়ি করেছে কানাডার বেগম পাড়ায়। আর আমাদের এসে বলে পেয়ারা দিয়ে ইফতার করো, ভিটামিন আছে। ঠিক না? পেয়ারা দিয়ে ইফতার করো, ভিটামিন আছে। ওগো আমার ভাইয়েরা, এইবার বলি কেন এই কথাগুলো বললাম? রাজনীতির জন্য নয়। আল্লাহ বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ওগো আমার এমপি, ওগো আমার মন্ত্রী, ওগো আমার শেখ হাসিনা, ওগো আব্দুল কাদের, ওগো শেখ রেহানা, ওগো আমার হাসান মাহমুদ, ওগো আমার জাফর শাহ, ওগো আমার মানিক্কা, তোমাদের কোন জিনিস তোমাদের মহান রব থেকে ভুলাই দিল? অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোন জীবন ছিল না। আমি তোমাদের মৃত্যু ঘটাবো, আবার আমি তোমাদের জীবন দিলাম, আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো, আবার একদিন আমি তোমাদেরকে আমার কাছে ডেকে নেবো। বেলা শেষে আমার কাছে আশা লাগবে। তাইলে আমার ভুলে কেন দুর্নীতি করলে? কেন টাকাগুলো সুইজারল্যান্ডে রাখলে? কেন আমেরিকায় বেগম পাড়ায় বাড়ি কেন কানাডার বেগম পাড়ায় বাড়ি বানাইলে? কেন মেয়েটার আমেরিকায় পড়ালে? নিজে অসুস্থ হইলে তুমি চলে যাও সিঙ্গাপুরে চিকিৎসা নেওয়ার জন্য, আর আমার গরিবের 250 বেডে যায়, সেই পায়খানা ঘরের দরজাও ভাঙা বেরেল দিয়ে ধুয়ে দিতে হয়। ঠিক না বে ঠিক? 250 বেডে আমি একবার, আমার কিডনির পাথর অ্যাটাক হইলো, স্টোন,
আমি গেলাম, যেইতে টয়লেটে যাব, যেই টয়লেটে দেখি দরজা ভাঙা, আবার ওখানে ওই ভাঙাতে যেন কেউ ফুটোতে না থাকে, তাই আবার ব্যারেল দিয়ে থুতে হবে। সত্যি ঘটনা। এখন কি অবস্থা জানি না, এটা কয়েকদিন মানে এই মাত্র 3-4 বছর আগের কথা বলছি। এরপরে আর যাইনি, কারণ যেখানে গেলে নুনু দেখা যাবে, যাওয়া যায় ঠিক না? আল্লাহ হেদায়েত নসিব করুন। বলে না আমি উন্নয়নের ঠেলায়, হ্যাঁ উন্নয়নের ঠেলায় বেরেল দে থুতি হয়, ইজ্জতের সীমানার উপর দিয়ে কাপড় উঠে যাই, ঠিক না বেঠে? আর একটু বলবো, ভাল লাগছে? কষ্ট হচ্ছে? শোনা যাবে? থাকা যাবে ইনশাল্লাহ? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না, ঠিক না? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে, নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়, সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরে আগুন জ্বলে, বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়ে কত লোকে শুরু করতো দিন, তারা চাইতো না দেশে কোরআনের, ঠিক না? কোরআন পড়ে দেখতাম ওরা শুরু করতো দিন, ওরা আবার চাইতো না দেশে কোরআনের। এটা যে কেমন নীতি, তাই তো দুর্গতি করেছে মোদের ক্ষতি, কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। তারপরে কি করে? আছে না কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই ভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। যারা ঠিক বলিনি ওই কটা আবু জাহেলের নাতনি, নাচ ছেলে, পুতা ছেলে। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। মানব সুবিধা মতো তাই এই বুকে ক্ষত, দেখলে এমন কিছু সইতে পারি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। এমন মানুষ যখন বলে চোখের পানি ফেলে, হুজুর কত সুন্দর বায়ান করেন গোরে হুজুর, কলিজাটা ভরে যায় হুজুর আর একটু বলেন। আর যখন মানতি বলা হয় কয় আমার একটু মাঠে কাজ রয়েছে বা বুঝাতে পারবার না, ঠিক না ভাই? ঠিক। ও শুনতে মজা লাগে না? সুন্দর সুর দিয়ে আওয়াজ যখন করে কত ভালো লাগে। তবে কিছু শয়তান আছে, আমার ইমাম সাহেবের বলল হুজুর ওয়াজ করেন, মুসা আলাইহিস সালামের জীবন থেকে আলোচনা করেন। আলোচনা করতেছে, সভাপতি নামাজ শেষে বলছে ইমাম এইদিকে আসেন। আমি আপনার বললাম কি আর আপনি করলেন কি? কি বলেছেন? আমি বললাম মুসার জীবন নিয়ে আলোচনা করতে, আর আপনি দেখলাম ফিরাউনের জীবন নিয়ে আলোচনা করলেন। বলছে মুসার কথা বললি তো ফিরাউন এমনি চলে আসে। বলছে আসুক আসুক অসুবিধা নেই, কিন্তু যখনই ফিরাউনের কথা বলছিলেন আমি দেখলাম আমার দিকে তাকাচ্ছিলেন। মনের মধ্যে দোষ আছে না নাই? কথা কয় না। মনের মধ্যে দোষ আছে না নাই? ফিরাউনের কথা বলে যদি তোর দিকে তাকায় তোর ভয় লাগে কেন?
তার মানে ওর সাথে তোর কানেকশন আছে না নাই? কানেকশন আছে, এই জন্য তোমার ব্যথা লাগে রে। আমার মা বোনেরা আছে পর্দার অন্তরালে, মা বোনদের জন্য কিছু কথা বলার দরকার আছে না নাই? কেন বলতে হবে? অনেকেই বলে হুজুর একটু দোয়া করে দেন, কি আমার বউ আমার কথা শোনে না, সিরিয়াল দেখে। আপনি নামাজ পড়েন? তা বলছেন না নামাজ পড়া নামাজ আসরের নামাজ কনে থাকেন? তো বলছে বাজারে ওই যে চার দোকানে বসে টিভি দেখি। ও চার দোকানে বসে টিভি দেখে, তা বউ কি তাহাজ্জুদ পড়বে? কথা কয় না, ঠিক না বেঠে? তুমি চায়ের দোকানে বসে পরিমণি, বুবলি, ঐশ্বরিয়া রায়, কারিনা কাপুর, সালমান শাহ, শাবনূর, তারপরে আরো কি আছে পাশে, হ্যাঁ কি লাইন মাইনে স্বাভাবিক যাবে, এইগুলো দেখবা, রাত 12টা 1টা পর্যন্ত মারবা, তারপরে বাড়ি আসবা। এসে তুমি চিন্তা করো তোমার বউ তাহাজ্জুদ পড়ে তাপসী রাবিয়া সিজদায় পড়ে থাকবে না? তা হবে না। আগে তোমার ভালো হওয়ার দরকার আছে না নাই? গাছ যেমন ফল, কথা কয় না, গাছ যেমন ফল তেমন তুমি স্বামী গাছ ভালো হইলে তোমার স্ত্রী, তুমি যদি ফজরের সময় উঠে মসজিদে যাও, ওই স্ত্রী কেমন করে কম্বল টেনে নিয়ে ঘুমাবে কও? কথা কয় না। আর তুমি যদি রাত 4টার সময় উঠে আর একজনের বেড়া ভাঙরে, তাইলে তোমার স্ত্রী তো ওই তাহাজ্জুদ পড়বে, ঠিক না? ঠিক। এই কথাগুলো কেউ বলে না আমি ছাড়া। এই কথাগুলো বলার দরকার আছে না নাই? বিদেশে যে আরে বাবা রং নাম্বারে ডায়াল করি, ও বাবা বিলকিস কেমন আছো, নিজের বোর সাথে ঠিক মতো খোঁজ রাখে না। তো ও তো বল্টুর সাথে, হ্যাঁ বল্টু ভাই কেমন আছেন আপনি, হ্যাঁ তুমি বিলকিসের সাথে মারবা আর তোমার বউ বল্টুর সাথে এ করবে না, তুমি এ পাকাও পাইছা, ঠিক না বে? ঠিক। নিজে ভালো হইলে অন্যরা ভালো হবে। হুজুর আমার স্ত্রী পর্দা করে না, পর্দা করবে কি? তুই কি পর্দা করিস? তুই যে মোটরসাইকেলে যাওয়ার সময় রাস্তা দেখার আগে মেয়ে মানুষ দেখি বেড়াস, কথা কয় না। ধান ক্ষেতের মধ্যে পড়ি কে জন্যই, তা ওই মেম্বারের মেয়ে যাচ্ছিল, তাই ও ধান ক্ষেতের মধ্যে চলি। ভাই আমি সত্যি বলছি, আজাদ ভাই এই সমস্যা আছে না নাই? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কোরআন হাদিস ধরে না আমার এখনকার মা বোনেরা, এই কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ বেনাপোলে যেয়ে টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে মানুষে বলতে পাইছ কি করিয়া, বাবু তুমি খাইছ কি? বুড়ো ধাড়ি হয়ে গেছে, বাবু তুমি খাইছ? আগের সময় প্রেম করিলে বলতো তোলকে খাই পাইছ কি, এখন করিয়া বাবু তুমি খাইছ কি? লজ্জা শরম নাই আলম কোন জামানাই, লজ্জা শরম নাই আলম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকার। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, একটা ট্রেন্ড চালু হয়েছে। আজাদ ভাইয়ের সাথে বেনাপোলে দেখা দেখি একজনের এরকম বগল দাও একের হাত ধরে নিয়ে বসে আছে। আমি বলছি ভাই কিডা? ভাবি নাকি? আসসালাম আলাইকুম ভাবি কেমন আছে? আরে না কি এর ভাবি। আমি বলছি কিডা? বলছে পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড। সহ্য না করে পারা যায়? আছে না নাই? নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। মেয়েরাও পরিচয় করায়, বাড়ি নিয়ে চলে আসে, মা বলে এই বেগানা ছেলের সাথে নিয়ে আসিস কিডা? আল্লাহ বেগানা বলছাও কার আম্মা? ও তো আমার বয়ফ্রেন্ড। আল্লাহ আব্বা ভালো আছো? আব্বা আগে তুই আগে তো বলবি না, আমি বেনাপোলের তো কিছু আপেল কিনে আনতাম। আরে বাবা আল্লাহদের ঠেলায় মাথার পারো আছে না নাই? আল্লাহ দে। হ্যাঁ আব্বা ভালো আছে? আব্বা ও বাড়িতে আমার ওই চার দোকানে যেই গল্প দেয়, আরে আমার শাশুড়ি সেই
শাশুড়ি বিয়ে না করতে শাশুড়ি সেই মানে শাশুড়ি এত যত্ন করিছে, মানে ডিম নেই মুরগি যেই বলছে পারিস নি কেন, এত নাই। এই সত্যি কথা না মিথ্যে কথা? আবার পাঠাই দিয়েতে নাটক সাজায়, মেয়ের পাঠাই দেয় ভালোবাসার মানুষের সাথে, তুই যা আমি তোর আব্বার দেখ পানে। এইবার পাঠাই দিয়ে যেই ওর আব্বা বাড়ি আসে, তুমি কি জন্ম দে তুই যাও, কি জন্ম দে তুই যাও, আমার মুখে চুল খালি লাগায় চলে আল্লাহ। কত বড় অভিনেতা শেখ হাসিনা ফেল ওর কাছে, ঠিক না? অভিনেতা পাঠাই দিয়েতে কি কান্না, কি জন্ম দে তুই যাও, কি জন্ম দিতে চাও, এর আগে আমি মরিয়ে যেতাম সেইটা ভালো হইতো, মাঝরাইল আবার তুলে নাও। কোথাকার প্রতিটা ঘরে ঘরে এই সমস্যাগুলো, বিশ্বাস করেন আর না করেন। আলেমুল আমার ঘরেও বলে গেছে, মাওলানাদের বাড়িও যায়, অনেক জায়গায় চোখের সামনে দেখি। মাদ্রাসার ছাত্রী সিঙ্গেল আছে, খুঁজে পাওয়া দুষ্কার। বিশ্বাস করেন আর না করেন, কথাগুলো হয়তো হাসির সাথে নিলেন, হাসির জন্য বলিনি, বুঝাই দিলাম প্র্যাকটিক্যাল। এগুলোই চলছে। মাদ্রাসার ছাত্রী সুপার সুপার হুজুর নিজের মেয়ের মাদ্রাসায় পড়াচ্ছে আদর্শবান বানানোর জন্য, নিজের মেয়েই ঠিক নেই। খোঁজ নেন, যদি একটা কথা মিথ্যে হয় আমার কাছে আসেন। কি করে পরিবর্তন করবেন এই সমাজ? কিভাবে পরিবর্তন করবেন? একদিনের ওয়াজ শুনে একদিনের ওয়াজে পরিবর্তন হয়ে যাবে? এত সোজা না। আল্লামা দেওয়ার হুসাইন সাইদি 50টা বছর ওয়াজ করেছে, আর সেই জাতি তার 13 বছর কারাগারে রাখে। কথা কয় না? ওয়াজ শুনে যদি পরিবর্তন হইতো, কোরআনের পাখিকে অন্তত ইনজেকশন পুশ করে শহীদ করা হতো না। যে ডাক্তার ইনজেকশন পুশ করলো, সে সাইদির ওয়াজ শোনে নাই? যারা জেলে ভরে রাখলো তারা শোনে নাই? যারা জেলখানায় রেখেছে আল্লামার জীবন থেকে কেড়ে নিয়েছে, সবাই জেলখানায় নির্যাতন করে, আর এসে আবার মোবাইলে ওয়াজ চালাই দিয়ে ঘুমায়। লাভ কি? মানেন না, বলেন শুধু। এই যে ওয়াজ নিয়ে হুজুররা টাকা নেয়, হুজুররা এত টাকা কেন নেবে, এত টাকা কি কাজে? সাইফুল্লাহ, আমাদের আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাইয়ের যে গাড়িটা ভেঙে গেছে, ওই গাড়ির দাম 30 লাখ টাকা। তুই কিনে দে, কালকে ওয়াজে যাবে কি করে? কাল ওয়াজে যাবে কি করে? যারা বলো হুজুররা এত টাকা কেন নেয়, কি কাজে লাগে, এখন যে গাড়ি অ্যাক্সিডেন্ট করে ভেঙে গেল, এই কার মোবাইল এসে কল ডিস্টার্ব করছে। ভাইরা আমার, মাহফিলে টাকা নিয়ে অনেকেই নায়ক নায়িকা এসে হাজার হাজার নয় লাখ লাখ টাকা নিয়ে যায়। এটা নিয়ে কেউ কথা বলে না। সিনেমা দেখে, আজকে পত্রিকায় দেখলাম দরদ নামের সিনেমা করেছে শাকিব খান। দরদে নাকি এত টাকা ইনকাম হয়েছে যা পূর্বের তুলনায়